আজকে এমন এক দক্ষ চোরের গল্প জানব যাকে ধরা পুলিশের কাছে একটা চ্যালেঞ্জের মতো ছিল। কারণ সে পুলিশের চোখে আঙুল দিয়ে তাদের সামনেই চুরি করত, তবু শুধুমাত্র প্রমাণের অভাবে পুলিশ তাকে কখনোই ধরতে পারেনি। এখন এই চোরের উদ্দেশ্য তার জীবনের সবচেয়ে বড় একটা চুরির মাস্টার প্ল্যানকে বাস্তবে রূপ দেওয়া। পুলিশ কি পারবে তার এই চুরি আটকাতে? এছাড়া পুরো মুভি জুড়ে বেশ কয়েকটা বড়সড় টুইস্ট রয়েছে, যেই টুইস্টগুলো জানার পরে আপনারাও অবাক হয়ে ভাবতে থাকবেন যে একটা চোরের দল এতটা দক্ষতার সাথে কিভাবে এত নিখুঁত মাস্টার প্ল্যানগুলো করতে পারে। এমনই চাঞ্চল্যকর টুইস্টে ভরপুর এবং চুরির মাস্টার প্ল্যান নিয়ে আজকের মুভি থিক অ্যাজ থিভস। গল্পের শুরুতেই আমাদেরকে সবচেয়ে ব্যস্ততম শহর নিউ ইয়র্ক সিটি দেখানো হয়, যেখানে মানুষের থেমে থাকার কোনো সময় নেই। প্রতিটা মানুষ জীবনের প্রয়োজনে একে অন্যকে পিছু ফেলে ভালো একটি ভবিষ্যৎ পাওয়ার আশায় ছুটে চলেছে। এরপর আমরা রিপলি নামের একজনকে দেখতে পাই, যার কাজই ছিল চুরি করা। সে এতটাই দক্ষ চোর ছিল যে আজ পর্যন্ত কেউ তাকে ধরতে পারেনি এবং তার বিরুদ্ধে কেউ কোনো প্রমাণ পায়নি। রিপলি মেট্রোতে করে কোথাও একটা যাচ্ছিল, তখনই সে দেখতে পায় একটি লোক বন্দুক দেখিয়ে মেট্রোর এক যাত্রীর কাছ থেকে টাকা পয়সা ডায়মন্ড লুট করছে। মার্টিন নামের এই লোকটির চুরি ডাকাতি ছিনতাই হলো মেইন পেশা। তখন সেখানে পুলিশ চলে এলে খুব সহজেই মার্টিন কিছু টাকা সেখানে ছড়িয়ে দেয়, যার ফলে যাত্রীরা টাকা নিতে হুড়োহুড়ি করলে এই ফাঁকে মার্টিন সেখান থেকে ছাদে চলে আসে। এরপর সে প্ল্যাটফর্মে এসে কৌশলে সেখান থেকে পালিয়ে চলে যায়। এমন দূরদর্শিতার সাথে মার্টিনের পালিয়ে যাওয়া পুলিশকে পুরো হয়রান করে দিয়েছিল। অথচ রিপলি সেখানে সবটাই খেয়াল করে দেখেও পুলিশকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। রিপলি কেন এমনটা করল সেটা আমরা এখনই জানতে পারব। পরের সিনে দেখা যায় মার্টিন সেই হাইজ্যাক করা ডায়মন্ডগুলো এক পার্টির কাছে বিক্রি করতে এসেছে। ঠিক তখনই পেছন থেকে রিপলি মার্টিনের কাঁধে রিভলভার ধরে। এক মুহূর্তের জন্য থমকে যায় মার্টিন, কারণ সে তখনও জানত না তার পেছনে কে। পর মুহূর্তেই সে তার বুদ্ধিমত্তার পরিচয় দেয়। সে চালাকির সাথে রিপলির হাত থেকে রিভলভার কেড়ে নিয়ে তার দিকেই তাক করে। এখন পরিস্থিতি এমন যে রিপলি এবং মার্টিন দুজনেই দুজনের দিকে রিভলভার তাক করে রেখেছে। রিপলি জানায় সে মার্টিনের সাথে পরিচিত হতে এসেছে। সে মনে করেছে যে তাদের দুজনের একসাথে বসে কথা বলা উচিত। মার্টিন রিপলির কথায় কিছু একটা ভেবে রাজি হয়ে যায়। তাই ডায়মন্ড বিক্রির কাজ শেষ করে ওরা একটা কোথাও বসার জন্য যাচ্ছিল। এমন সময় রাশিয়ান গ্যাংস্টারদের একটা দল এসে ওদের উপরে অ্যাটাক করে। তারা জোরপূর্বক তাদের কাছে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেয়। এখানে ঘটনা যেটা ঘটেছে তা হলো, এই রাশিয়ান গ্যাংস্টার টিম আগে থেকেই রিপলির থেকে অনেক টাকা পেত। রিপলি এতদিন ফাঁকি ঝুঁকি দিয়ে চলছিল, কিছুতেই টাকা পরিশোধ করছিল না। ওরা রিপলিকে বাকি সব টাকা তাড়াতাড়ি পরিশোধ করার হুমকি দিয়ে চলে যায়। এই ঝামেলায় মার্টিনের ডায়মন্ড বিক্রির টাকাও তাদের হাতে চলে যায়। এই ঘটনার পর রিপলি মার্টিনকে নিয়ে একটি বারে আসে। এখানে দুজনের কথায় আমরা জানতে পারি